অপু, এই দেখো অপু, তুই কখন এলি? টেরই পেলাম না তো। না ক্লান্ত হয়ে গেছে মনে হয়। কি রে, বাসে ভিড় ছিল নাকি? কি অদ্ভুত প্রশ্ন করো না তুমি। অফিস টাইম, বাসে ভিড় হবে না? না না, তোমার মেয়ে তো আজকাল বাসে করে ফেরে না। হ্যাঁ বাবা, আর্য স্যার আমাকে বাড়িতে ড্রপ করে দিয়ে গেছে। ও তাই বলো? হ্যাঁ তাই তো বলছি। আর্য স্যারের কাছে তো মডেল সময় না, ওই সাইডে মনে হয় ও ড্রাইভারি করে 2 পয়সা ইনকাম করে, তাই না আপু? মা তুমি না, তুমি আর্য স্যারকে চেনো না? উনি একদম সম্পূর্ণ অন্য ধরনের মানুষ, বুঝতে পারছো না তুমি? তুমি জানো না উনি কখনো ছোট বড় কাউকে বিচার করতে দেখেছো? সত্যি উনি একদম অন্য রকমের মানুষ। আর তাছাড়া শুধু তো আমাকে নয়, বাবাকেও তো সেদিন কলেজ থেকে ফেরার সময় উনি ড্রপ করে দিয়েছিলেন। তখন তো উনি আমাদের কাউকেই চিনতেন না। হ্যাঁ ঠিক বলেছিস তো। শুধু তাই কেন, ওই দোলের পার্টির কথা বলো। সেদিন পার্টির পরে উনি নিজে গাড়ি চালিয়ে আমাদের সবাইকে বাড়ি পৌঁছে দিয়ে গেলেন। আরে আজও তো আমি অটোর জন্যই দাঁড়িয়েছিলাম, তারপর উনি আমাকে ওনার গাড়িতে উঠতে বললেন। আমি আপত্তি করেছিলাম। আসলে উনি মানুষটাই ওরকম, জানো, সবাইকে খুব তাড়াতাড়ি কনভিন্স করে ফেলতে পারে। তাও উনি তোর জন্য একটু বেশি বেশি করছেন না? অফিসের সবাইকে কি বাড়ি ছাড়তে চায়? তুই আপত্তি করেছিলিস, তোর আপত্তিতে মনে হয় সেরকম জোর ছিল না। হ্যাঁ মা, আমি ওনার মুখের ওপর না করতে পারি না, আর কোনোদিন পারবও না, কারণ আমি ওনাকে বিশ্বাস করি। উনি বললে আমি সব করতে পারি। আর্য স্যার বললে অপু সব করতে পারে, আর আর্য স্যার আবার সবাইকে চট করে রাজিও করিয়ে ফেলতে পারেন। তাহলে তো উনি অপুকেও বিয়ের জন্য রাজি করাতে পারবেন। কি গো, কি ভাবছো? কিছু না।